গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ বৃষ্টি নেই, আমার এদিকে একবারে গোটাই ঘিরে দিয়েছি, কাপড়ে চোপড়ে ভর্তি। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। চলুন, সকালটা আমার আপনাদের সাথে এখন থেকে শুরু করলাম। এই যে বাটি হাতে চলে এসেছি ছাদে। বাটি নিয়ে কি করব? মুড়ি ভাজতে হবে। সামনেই তো চলে আসছে পুজো, হাতে সময় খুব কম। আর ভাববেন হয়তো পুজোতে কি শুধু মুড়ি খেয়েই থাকবে? না বন্ধুরা, মুড়ি হচ্ছে শেষের দিকে। পুজো, লক্ষ্মী পুজো এসব পরপর অনেকগুলো পুজো চলবে, তার মধ্যে আর মুড়ি ভাজানো হবে না। আর ওই মুড়ি ভাজতে যদি যায় তাহলে তো হয়েই গেল। হচ্ছে মুড়িটা আমাদের বাঁকুড়া জেলার, বাঁকুড়া পুরুলিয়ার একটা স্পেশাল মেনু বলতে পারেন টিফিনের। ওটা না থাকলে মনে হয় কী যেন নেই। তারপরে চাল আনতে যাব, স্কুটি বার করবো, মুড়ি ভাজাবো, চাল আনবো, এসব কাজ সারাদিনেই আছে আমার প্রোগ্রামের মধ্যে। আজ হচ্ছে শনিবার, তো ছাদে এসছি। ফুল না দেখালে হয়? চলুন আপনাদেরকে ফুল কিছু দেখিয়ে নিই, আপনাদেরও ভালো লাগবে। আর গোটা ছাদ ভর্তি করে ফেলেছি, এগুলো কালকের কাঁচা কাপড়। এত বৃষ্টি হয়েছিল যে বৃষ্টির জন্য শুকায়নি। সকালবেলায় উঠে দেখছি দাদা ওই ছাদ থেকে সব এই ছাদে করে দিয়ে গেছে। তো যাই হোক, সঙ্গে থাকুন আর লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। চলুন ব্যাক ক্যামেরায় দেখায়। হ্যাঁ, না হলে বুঝতে পারবেন না, আমার শুধু মুখটা দেখলে তো হবে না। ব্যাক ক্যামেরায় ফুল টুলগুলো দেখিয়ে নিই, ঠিক আছে? যে কুমড়ো ফুল, এই 4টে কুমড়ো ফুল হয়েছে। 4টে কুমড়ো ফুল মানে বেসনে ডুবিয়ে যা হবে না, 4টে কুমড়ো ফুলের বড়া হয়ে যাবে। এই যে কোনটাকে দিতে কোনটাকে দিয়ে দিলাম, এই হয় ফোন ধরে কাজ করতে গেলে এরকমই হয়। এই যে একটা তুলতে গিয়ে আর একটা তুলে ফেললাম। প্রচুর ফুল হচ্ছে কিন্তু কুমড়ো গাছটা, কি জানি কেন এত ফুল। ফল হবে নাকি মনে হচ্ছে, হতেও পারে। এই যে একটা, আর একটা আছে। এই যে এই দেখুন, সিম গাছ উঠছে। কটা সিম হবে জানি না, সিম গাছ উঠছে। ফুলগুলো রাখি। হ্যাঁ, এই যে পটল গাছ, এর আগেও তো দেখিয়েছি আপনাদেরকে পটল গাছ। এই বালতিটার মধ্যে, এটা হচ্ছে পটল গাছ। পটলের নাকি 2 রকমের গাছ চাই, তবে পটল হবে, তাছাড়া হবে না। প্রচুর আগাছা, প্রচুর আগাছা। এই বৃষ্টি হচ্ছে না বর্ষাতে, আগাছায় একবারে ভরিয়ে দিচ্ছে। এগুলো একটু পরিষ্কার করতে হয় সব সময় তাড়া, কত করব। এই একটা কাজ করতে করতে ভাবছি আর একটা কাজ আমার আছে। তো হাতটা ধুয়ে আসি, ঠাকুরের জন্য ফুল তুলব। এই দেখুন, এই যে ফুল। মেলে দিয়েছে, ভালো হয়েছে। এইটাকে কাটিং করতে হবে, কাঁচিটা আনিনি। কাঁচিটা আনবো, দিয়ে এটাকে কাটিং করব। কাগজ ফুল কি আর একটা যেন নাম আছে, বোগেনভেলিয়া নাকি। আমি অত ফুল গাছ সম্বন্ধে আমার আইডিয়া কম। এই দেখুন, তুলে নিয়ে যায় এগুলো ভগবানের চরণে পড়বে। এই যে আর আছে না, আর নেই। এই হচ্ছে ফুল, এই ফুল সব এক জায়গায় থাক। এবার চালটা নিয়ে আসি। এইদিকে চালটা নিয়ে নিই। আমাদের চাল থাকে উপরে, মুড়ির চাল। এই ব্যাগটাই করে নিয়ে নেব। এই যে এখানেও একটা ফুল হয়েছে অপরাজিতা, কাল তো শুকিয়ে যাবে, তুলে নেওয়াই ভালো।
নিয়ে যাবো ওইদিকে, এখন চালটা নিতে হবে। বাবা, ঘর দুয়ার সব খুলে রেখে দিয়েছে। এই হচ্ছে দাদার ঘরের মেঝে, দেখছেন কি সুন্দর। আমার তো খুব ভালো লাগে, কিন্তু নিচের ঘরে আমাদের এরকম নয়, নিচের ঘরে অন্যরকম পাথর। দারুণ, তাই না? আমি নিজেই বলছি, আপনাদের কেমন লাগবে জানি না। চলুন চালটা নিয়ে নিই। হ্যাঁ, একবারে মোটামুটি 2-3টে জেরিকেন যদি ভর্তি করা, মানে মুড়ি ভাজানো হয়, তাহলে 2 মাস তো বটেই, 2.5 মাসও চলে যায়। আমরা ওই রকম করেই করি। ওই সেই ডালডার জেরিকেনগুলো হয়, সেইগুলো মুড়ির জন্য রাখা হয়। তো বেশি করে নেওয়াই ভালো। আর 1 কেজি 1 কেজি মুড়ি ভাজাতে গেলে পোষায় না, বড় বড় মেশিন তো। মেশিনে অল্প চাল দিলে, 1 কেজি চাল নিয়ে কেউ যায় না এখানে। মোটামুটি 5 কেজি 10 কেজি, কম যারা ছোটোখাটো ফ্যামিলি, তাদের 5 কেজি নিয়ে যায়। আমিও যাই, ওই 5 কেজি মতনই নিয়ে যাই। ওজন করি না তো, ওই ব্যাগের আন্দাজে নিয়ে যায়। চলো, হয়ে গেল। চলো, মুড়ির চাল নেওয়া কমপ্লিট। ছাদে কাপড়গুলো মেলা আছে, মেলে দিয়েছে, অসুবিধা নেই। চলো, এইসব নিয়ে নামতে পারবো। এই অপরাজিতার মতন আমার শাড়ির রঙটা একদম। ভালোই রোদ, ঝাকাস, ঝাঁকানাকা রোদ বলে একে নাকি, ঝাঁকানা। ও মা, আর একটা কুমড়ো ফুল হয়ে আছে। আজকে কুমড়ো ফুলের বড়া করতেই হবে মুড়ি খাওয়ার জন্য। আর একটা কুমড়ো ফুল আছে, চলো এই দেখো। হ্যাঁ, দেখেছো? এই দেখো, আরো ফুটবে, অনেক কুড়ি হয়ে আছে লম্বা লম্বা। চলো এগুলো নিয়ে, এত বেসন বড়া খেলে তো পেটের অবস্থা খারাপ হয়ে যাবে মা। চলো, এসব নিয়ে আর নামতে পারবো না। চলো নেমে যাই, অফ করে নামি, বুঝলে? সঙ্গে থেকো। এখন হচ্ছে 2:20, 2:20 এলাম, বেরিয়েছিলাম অনেক কর্মকাণ্ড করে, তারপরে এসেছি। ডিউটি ছিল, রান্না ছিল মায়ের, আজকেও শরীরটা বেশ ভালো নেই, তাহলে বেরোতে হলো। আর বেরিয়ে ডিউটি গেলাম, ডিউটি থেকে এলাম, ফেরত আসার সময় আমাদের মোড় হয়ে ঘুরে আসছিলাম, তো দেখলাম চালের দোকান খোলাই আছে, চালও আনতে হবে বলছিলাম। মুড়ি ভাজানোটা আজকে হলো না, ব্যাগ সমেত রেখে দিয়েছি, ওটা কালকে নিয়ে যাব। তো চালটা নিয়ে নিলাম। আর আমাদের এখানের বিখ্যাত মাশরুম, সে মাশরুম উঠেছে, খুব বিক্রি হচ্ছে। সকালে যেতে পারিনি বাজার করতে, যা ছিল সবজি ওতেই রান্না করে নিয়েছিলাম। আর মাশরুম ছিল, সেই মাশরুমগুলো এখন দুপুরবেলাতেও ঢেলে বিক্রি হচ্ছে, তো খানিকটা নিলাম, কালকে হয়ে যাবে আমাদের।
মাশরুম নিয়ে আর এক বস্তা চাল নিয়ে বাড়ি এলাম। নিচেই রেখে দিই, দাদা এসে তুলে নেয়। বস্তায় থাকে তো আমার পক্ষে হয় না, হয়তো একা থাকলে তখন টেনে হিঁচড়ে তুলে নিয়ে আসতে হতো, কিন্তু ও থাকে তো, ও দেখতে পেলেই তুলে নিয়ে আসে, সেদিকে ঠিক আছে। তো ওইসব করে এসে মাথায় স্নান করিনি, মাথায় যদি কালকে স্নান করেছিলাম সন্ধেবেলাতেও দেখছিলাম মাথার চুল ভিজা, ওই জন্য আজকে আর মাথায় করিনি। এমনি মাথা বাদ দিয়ে পরিষ্কার করে বেশ সুন্দর করে আরাম করে চান করলাম। চোখগুলো জড়িয়ে আসছে, এখন ঘুম পাচ্ছে খুব, কিন্তু ঘুমালে হবে না। এই দেখুন খাতাপত্র, পা দেখা নেই, এই যে খাতাপত্র নিয়ে বসে গেছি, এই যে আরও আছে, ফোন টোন সব নিয়ে বসে পড়েছি। আর খেলাম ওই পাঁচমিশালি একটা সবজি হয়েছিল, আর কি মুসুরির ডাল সিদ্ধ, আর আর একটা কী নিলাম, ও মিষ্টি দই ছিল। তাহলে সেই দিয়ে দুপুরের খাবারটা সেরে নিয়েছি। আর রাত্রিবেলাকার গল্পটাও বলে দিই, কালকে রুটি করেছিলাম সেটা রেখে দিয়েছি, কাল খেয়েছি, আজ খাবো। আর ভিডিওটা আর বেশি বড় করব না, বিকেলবেলায় আবার একটু কাজ আছে, আর এক জায়গায় যেতে হবে। তো সারাদিনের প্রোগ্রামটা একটু হলেও শেয়ার করতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই করব। টানলে টানা যেত, কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, তো তখন সেটা সমস্যা। অত বড় ভিডিও দেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু সবার পক্ষে একটু টাফ হয়ে যায়। অনেক অনেক সবাই ব্যস্ত, সবার ভিডিও দেখি আমরা মোটামুটি যেটুকু পারি, তো অতিরিক্ত লম্বা হয়ে গেলে তখন সেক্ষেত্রে ভিডিওটা দেখাটা অসুবিধাজনক হয়ে যায়। সেই জন্য আজকে এইখানে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সামনে পুজো, আনন্দ করবেন সবাই মিলে, আর খুব সাবধানে, মানে আনন্দটাও যেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়। তো আজকে এই পর্যন্তই, এখানে রেখে দেবো। সবাইকে টাটা বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আসি, ঠিক আছে।